আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি। তো আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকে। তো এই যে দেখুন বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। আর আজকে শুক্রবার যেহেতু, তো যে শুক্রবারের সকালের নাস্তায় খাচ্ছি গরম গরম পরোটা আর সাথে হচ্ছে চা, রং চা। তো যাই হোক, আমি আমার নাস্তাটা সেরে নিচ্ছি। তো নাস্তা করা হয়ে গেছে, তো এখন রান্না বান্না করতে চলে আসলাম। তো আজকে যেহেতু শুক্রবার, তো একটু বেলা হয়ে গেছে রান্না বান্নাতে। তো এই যে বেলা করেই আজকে রান্না বান্না শুরু করব। তো এখন ডাঁটা শাকটাকে ধুয়ে নিচ্ছি। তো ডাঁটা শাকটাকে আগেই ভালো করে বেছে নিয়েছিলাম, তো এখন এটাকে ধুয়ে নিচ্ছি। আর ডাঁটা শাকে যেহেতু প্রচুর ময়লা থাকে, তো এটাকে আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে দেখুন পানিতে কিন্তু প্রচুর ময়লা। তো কয়েকবার এই শাকটাকে আমি ধুয়ে নিয়েছি যতক্ষণ পরিষ্কার পানি না আসে। আর এই যে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে বলক আসলে এরপর এখানে হলুদ দিয়ে রান্না করা হবে। আর আজকে ডাঁটা শাকটা কচু শাক দিয়ে রান্না করা হবে। তো কচু শাকটাকে আগেই সেদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেটা এখন বের করে নিয়েছি। আর আজকে ভুড়ি রান্না করব। তো ভুড়িটাকেও আগে ভালো করে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেটাই বের করে নিলাম। আর এই যে এখন শাকটাকে বসিয়ে দিচ্ছি। তো এখানে ডাঁটা শাক সাথে যে কচু শাকটা ছিল, তো সেই শাকটাও দিয়ে দিয়েছি। আর এর সাথে যে সামান্য একটু পানি দিলাম, আর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, আস্ত রসুন দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। আর শাকটা আসলে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, জাস্ট সামান্য একটু পানি দিয়েছি। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে এদিকে আমার শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন শাকটাকে আমি ভালো করে একটু ঘুটে নিব। যে শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, শাকের মধ্যে আরও কিছুটা পানি আছে। তো এই অবস্থাতেই আমি শাকটাকে এখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। যদি আপনাদের এরকম ডাল ঘুটনি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চামচের সাহায্যেও এই ঘুটনির কাজটা করতে পারেন। তো একটু সময় দিয়ে ডাল ঘুটনি দিয়ে শাকটাকে ভালো করে ঘুটিয়ে নিয়েছি। আর এদিকে আমি বুড়িটাকেও চুলায় বসিয়ে দিয়েছি। তো গরুর মাংস রান্নার সময় যে মশলাগুলো দিই, সেই মশলাগুলো দিয়েই বুড়িটাকে বসিয়ে দিয়েছি। আর বুড়িতে কিন্তু আমি কোনো পানি দিই নেই। তো বুড়ি থেকে পানি উঠেছে, তো এই পানি দিয়েই বুড়িটাকে সেদ্ধ করে নিব। তো এই যে বুড়ির পানিটা যখন শুকিয়ে যাবে, কষানো হয়ে গেছে আমার বুড়িটাকে, তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যদি পরে দেন, তো সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, খেতে কিন্তু ভালো লাগে। তো এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে বুড়িটার সাথে মিশিয়ে নিলাম। তো এখন আরও কিছুটা সময় বুড়িটাকে কষিয়ে নিব। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য। আর এদিকে আমি শাকটাও যেহেতু আমার গোটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এখন শাকটাকে আমি বাগার দিয়ে নিব। তো চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 2টি শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম, আর এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার রসুনটাকে লাল করে ভেজে নিব। তো এখানে আমার রসুনটাও লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে সেদ্ধ করে রাখা শাক ঘুটে নিয়েছিলাম, তো সেই শাকটা দিয়ে দিলাম। দিয়ে এবার শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এবার শাকের পানিটা শুকানো পর্যন্ত শাকটাকে ভাজা ভাজা করে নামাতে হবে। তো আমি এর মধ্যে একটু লবণটা চেক করে দেখলাম, আমার কাছে লবণ কম হয়েছে, তাই আমি এখানে আরও কিছুটা লবণ দিলাম। তো এবার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে যেহেতু আজকে সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে, ভোরবেলা থেকে, তো এই যে দেখুন আমাদের পেছন সাইডের যে রাস্তাটা, তো এখানে কিন্তু পানি জমে গেছে। যদি আমাদের সামনের রাস্তায় পানি আসছে, তবে সামনের রাস্তাটার থেকে পেছনের রাস্তার পানি বেশি। তো এই যে আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো পানিটা আসলে যেতে সময় লাগবে আরও। তো যাই হোক, এই যে আমার এখানে বুড়িটাকে ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি, যেহেতু বুড়ি ভুনা হবে, তো এই জন্য আর কি পানির পরিমাণ কম করে দিলাম। তো যাই হোক, এটা হতে থাকুক। আর এই যেদিকে আমার শাকটাও কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে। তো একদম শেষে আমি এর মধ্যে 2টি লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এতে করে লেবু পাতার সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তো জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এই যে আমার শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে, তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বুড়ি ভুনাটাও কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখুন পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, ভুনা ভুনা হয়েছে। তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই যে সব কিছু পরিবেশন করে দিয়েছি। তো এই যে আমার সবথেকে পছন্দের গরুর ভুড়ি ভুনা হয়ে গেছে। আর এই যেখানে শাক ভাজিটা হয়ে গেছে, এখানে ডাঁটা শাক আর কচু শাক দিয়ে
ভাজি করা হয়েছে, আর এই যেখানে পাতলা ডাল রান্না করা হয়েছে, আর সাথে ছিল সাদা ভাত। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজার ছিল। তো দুপুরের খাওয়ার পর এটা হচ্ছে বিকেলের দিকে, তো এই যে বিকেলে একটু আম কেটে নিলাম। তো বিকেলের নাস্তাতে আজকে আম খাবো। যদিও বৃষ্টির দিন একটু ভাজা ভাজা জিনিস খেতেই বেশি ভালো লাগতো, তবে আজকে আর কোনো কিছুই ভাজিনি, আজকে শুধু আম দিয়ে আমরা নাস্তাটা সেরে নিচ্ছি। আর এটা হচ্ছে রাতের বেলায়, যেহেতু বৃষ্টি ছিল তো একটু খিচুড়ি রান্না করা হয়েছিল। আর খিচুড়ির সাথে এখানে আমি প্রথমে নিয়েছিলাম 2 রকমের ভর্তা আছে, এখানে মিষ্টি কুমড়ার ছালের ভর্তা আর হচ্ছে কালিজিরার ভর্তা। তো দুটো মিলায়ে খাচ্ছিলাম, আর সাথে ছিল শসা। আর মিষ্টি কুমড়ার খোসার ভর্তাটা আসলে অনেকেই পছন্দ করে না, তবে আমাদের কাছে কিন্তু এই মিষ্টি কুমড়ার খোসার ভর্তাটা খেতে ভালো লাগে। আর সব রকমের ভর্তা মিলিয়ে ভাত খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, প্রথম পাতে ছিল ভর্তা, এরপরের পাতে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি দিয়ে খাচ্ছিলাম। তো আসলে প্রতিটা খাবারই এত বেশি মজা হয়েছিল যে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু আমার জিভ দিয়ে অলরেডি পানি পড়তেছিল। আর ইলিশ মাছটাও কিন্তু হালকা করে ভেজেছি, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এই যে আমার সবথেকে পছন্দের গরুর ভুঁড়ি ভুনা দিয়ে খিচুড়ি খাচ্ছি। তো আমার সবথেকে ফেভারিট গরুর ভুঁড়ি ভুনা আর গরুর ফ্যাপসা, এই দুইটা হচ্ছে আমার সবথেকে পছন্দের খাবার। তো আমার মতো গরুর ভুঁড়ি ভুনা দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে, তো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।